নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই মেন স্টাডির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ত্রিপুরা ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে। তার উপর আমি আপনাদের অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন ডেটের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় কোথায় আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরো দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদের দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে লেখা আছে টু দ্য চেয়ারম্যান ড্রাইভার অ্যান্ড ফায়ারম্যান রিক্রুটমেন্ট বোর্ড 2022 ডাইরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, ত্রিপুরা, আগরতলা। ঠিক আছে, এই বক্সটাতে আপনারা কিছুই করবেন না, এটা শুধু অফিস ইউজের জন্য। এছাড়া আপনারা দেখুন এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো এটা এখানে লাগিয়ে দেবেন। পাসপোর্ট সাইজ ফটোটা আপনাদের রিসেন্ট হতে হবে। ঠিক আছে, পুরোনো পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবেন না, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোই আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তা এখানে লিখবেন। এখানে ফায়ারম্যান হতে পারে, এখানে ড্রাইভার হতে পারে। যারা ফায়ারম্যানের জন্য অ্যাপ্লাই করছেন তারা এই জায়গাতে ফায়ারম্যান লিখবেন, যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করছেন তারা এই জায়গাতে ড্রাইভার লিখবেন। ওকে, তারপরে দেখুন সেকেন্ডে 2 নম্বরে কী লেখেন, নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। তো নিজের নাম এখানে লিখে দেবেন, ব্লক লেটার অবশ্যই লিখবেন, ক্যাপিটাল লেটার লিখবেন নিজের নাম। তারপর 3 নম্বরে দেখুন ফাদার্স নেম এখানে আপনারা ক্যাপিটাল লেটারই লিখে দেবেন। তারপর 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ইন খ্রিস্টিয়ান এরা। ওকে, তো এখানে আপনাদের ডেট অফ বার্থ লিখে দেবেন। যেমন যদি আপনার ডেট 7 নভেম্বর 1999 হয় তাহলে আপনারা এখানে লিখবেন 07.11.1999। তো এইভাবে আপনারা লিখে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বরে এইজ অ্যাজ অন 24/05/2022, এই ডেটের মধ্যে আপনাদের কত ইয়ার্স আর কত ডে এখানে লিখতে হবে। এটার জন্য আপনাদের একটা এজ ক্যালকুলেটর দরকার। এজ ক্যালকুলেটর আমি আপনাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থ লিখবেন, তাছাড়া পাশে আপনাদের এইজ অন এই ডেটটা দিয়ে দেবেন 24/05/2022। এই হিসাবে আপনাদের ইয়ার এবং ডে চলে আসবে। তো যত ইয়ার আসবে ওই ইয়ারটা আপনি এখানে লিখবেন আর ডেটা এখানে লিখে দেবেন। এরপর 6 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনাদের কী কী লিখতে হবে, অবশ্যই আপনাদের ভিলেজ লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, তারপর পুলিশ স্টেশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিনকোড লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে। এই এরিয়ার মধ্যে আপনারা এগুলি সবগুলো লিখে দেবেন। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অ্যান্ড মোবাইল নাম্বার অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন। তাছাড়া আপনারা দেখছেন 7 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে যদি সেম অ্যাড্রেস থাকে, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনারা এখন কোথায় বসবাস করছেন। যদি সেম অ্যাড্রেস থাকে পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট তাহলে এখানে ডো লিখে ছেড়ে দেবেন। 8 নম্বরে দেখুন এখানে ক্যাটাগরির মধ্যে এসসি, এসটি, ইউআর অ্যান্ড এক্স সার্ভিসম্যান, যে ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই ক্যাটাগরি অবশ্যই এখানে লিখে দেবেন। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ইউআর হলে ইউআর, আর এক্স সার্ভিসম্যান হলে অবশ্যই আপনারা এখানে এক্স সার্ভিসম্যান আপনার ক্যাটাগরির মধ্যে লিখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে 9 নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের এখন বর্তমানে কি এডুকেশন কোয়ালিফিকেশন আছে তা আপনি এখানে অবশ্যই লিখবেন। দেখুন এটার জন্য মিনিমাম 10 পাস দরকার। তো 10 পাস যদি কারোর থাকে, তার উপরে কোয়ালিফিকেশন না থাকে তাহলে আপনি এখানে 10 পাস লিখবেন। যদি আপনার কাছে 12 পাস থাকে তাহলে আপনি এখানে 12 পাস লিখবেন। যদি আপনাদের কাছে গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনি অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন লিখবেন। যাই লিখবেন আপনাদের অবশ্যই তার সার্টিফিকেট সঙ্গে দিতে হবে। এখন আপনারা 10 নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন। যদি আপনার কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে, কোনো ট্রেনিং করে থাকেন এই ফিল্ডে রিলেটেড ফায়ারম্যানের রিলেটেড বা অন্য কোনো ড্রাইভারের কোনো ট্রেনিং করে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন, আর না হলে দরকার নেই, আপনি এটা ছেড়ে দেন। 11 নম্বরে দেখুন ওয়েদার প্রসেসিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে অবশ্যই ইয়েস লিখবেন। ইয়েস লিখে আপনার কী ধরনের ড্রাইভিং লাইসেন্স, হেভি ভেহিকেল না লাইট ভেহিকেল। যদি হেভি ভেহিকেল হয় তাহলে প্রথম জায়গাটাতে আপনি লাইসেন্স নাম্বারটা লিখবেন, এইখানে লিখবেন আপনার ডেট অফ ভ্যালিডিটি। লাইসেন্সের মধ্যে অবশ্যই আপনার একটা ভ্যালিডিটি ডেট থাকবে, ভ্যালিডিটি ডেটটা আপনি এখানে লিখে দেবেন। আর লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে লাইট মোটর ভেহিকেলের লাইসেন্সের যে নাম্বারটা এখানে লিখবেন আর ডেট অফ ভ্যালিডিটি আপনি এখানে লিখে দেবেন। এটা মনে রাখবেন যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করছেন তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। আর যারা ফায়ারম্যানের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে। তারপর হচ্ছে 12 হোয়েদার পাসড ইন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি কম্পিউটার কোর্স করে থাকেন আপনি তাহলে এই কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই দেবেন। এখানে নেম অফ ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবেন আর নিচে ডিউরেশন, কোর্স কত দিনের কোর্স করেছেন। অনেকে 6 মাসের করে থাকেন, অনেকে 1 ইয়ার্সের করে থাকেন, তো এইগুলো এখানে আপনারা লিখে দেবেন। তারপর হচ্ছে 13 নম্বরে দেখুন হোয়েদার ট্রেন্ড সিভিল ডিফেন্স ওর হোমগার্ড ভলেন্টিয়ার। যদি আপনি সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের কোনো ট্রেনিং করে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনি ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নো লিখে দেবেন।
এখন আমরা দেখতে পাচ্ছি 14 নাম্বারে হোয়েদার হ্যাভিং নলেজ অফ এ বেঙ্গলি অর ককবরক। বেঙ্গলি বা ককবরক ল্যাঙ্গুয়েজের নলেজ আপনাদের আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। যদি থাকে আপনারা ইয়েসের উপরে টিক করে দেবেন। আশা করি সবাই বেঙ্গলি বা ককবরক ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা জানা আছে, তাহলে অবশ্যই আপনি এখানে ইয়েসের উপরে টিক করে দেবেন। 15 নাম্বারে দেখুন ডিটেলস অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ দ্য ক্যান্ডিডেট। এখানে দেখুন হাইট আপনারা মেজার করে নেবেন, হাইটটা সেন্টিমিটারে অবশ্যই লিখবেন। এখানে হাইটটার কতটুকু হাইট আপনার সেন্টিমিটারে লিখে দেবেন। চেস্ট ইন সেন্টিমিটার নর্মাল কত এখানে লিখবেন, আর এক্সপান্ড করে কত হয়, ঠিক আছে, এখানে লিখে দেবেন। আর নিচে আইসাইট মানে হচ্ছে 6/6 6/9 এগুলো। যদি আপনার আইসাইট জানা থাকে তাহলে লিখবেন, আর যদি জানা না থাকে এটা ছেড়ে দেন, কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এখানে লেখা যে আপনি ডিক্লেয়ার করছেন যে যা উপরে আপনি দিয়েছেন ইনফরমেশন সবগুলি কারেক্ট। ওকে, তো এখানে নিচে আপনি কি দিয়ে দেবেন, নিচে ডেট দিয়ে দেবেন, যেই দিন জমা দিচ্ছেন ওই দিনের ডেট, আর প্লেস হচ্ছে আপনার বাড়ি যেখানে, ওই প্লেস এখানে লিখে দেবেন। যদি আপনার বাড়ি বিলোনিয়া হয় বিলোনিয়া লিখবেন, আগরতলা হলে আগরতলা লিখে দেবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনার সিগনেচার অবশ্যই করে দেবেন। আর নিচে বলা হয়েছে নোটের মধ্যে ইচ অ্যাপ্লিক্যান্ট উইল এসেনশিয়ালি রিকোয়ার্ড টু এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ ইনফরমেশন অফ সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে 4, 6, 8, 9, 10, 11, 12 এবং 13। এই সিরিয়াল নাম্বারগুলির মধ্যে, এখানে দেখুন এই সিরিয়াল নাম্বারগুলির মধ্যে এই ইনফরমেশনগুলি আপনাদের থেকে চাওয়া হয়েছে তার ডকুমেন্ট অবশ্যই আপনাদের দিতে হবে। যেমন 4 নম্বরটা আমি যদি বলি ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন 8 নম্বরটা বা 9 নম্বরটা, 8 নম্বর হচ্ছে এসটি সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে যে আপনি ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনি দিয়ে থাকেন, যা দিবেন, যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনাকে অবশ্যই এখানে দিতে হবে, বা 10 পাস হলো 12 পাস হলে যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি দেবেন তার জেরক্স কপি আপনার দিতে হবে। আর অবশ্যই জেরক্স কপির উপরে আপনার সেলফ অ্যাটেস্টেড করে দেবেন ডেট সহ। তা দিয়ে আপনাদের যে ডেট বলা হয়েছে এখানে 27 মে থেকে 10 জুন পর্যন্ত ওই ডেটের মধ্যে আপনারা গিয়ে যার যে লোকেশন বলা হয়েছে ওই অফিসে গিয়ে আপনারা ডকুমেন্ট সহ জমা দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা একটা জেরক্স কপি নিয়ে নেবেন এই ফর্মটার ফিল আপ করার পরে। তার উপরে ওরা রিসিভ সিল এবং সিগনেচার দিয়ে দেবে। বন্ধুরা, যে ডকুমেন্টগুলির কথা আমি এখানে বললাম এই ডকুমেন্টগুলি তো আপনারা অবশ্যই জমা দেবেন। তার সাথে যে রিক্রুটমেন্ট নোটিশটা ছিল গত দিনের, এই রিক্রুটমেন্ট নোটিশের মধ্যেও, ওই ভিডিওর মধ্যেও আমি আপনাদের কিছু ডকুমেন্টের কথা বলেছিলাম যা নোটিশের মধ্যে লেখা ছিল। এই সিরিয়ালি ওই ডকুমেন্টগুলো আপনাদের অবশ্যই জমা দিতে হবে। এছাড়া আপনাদের বলা হয়েছে যে 4 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। তো যারা এখনও এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা পাননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওইখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এছাড়া আপনারা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে মেইন স্টাডি সার্চ করতে পারেন, ওইখানে আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, ওইখানে আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন এবং জয়েন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ারম্যানের রিক্রুটমেন্ট সম্পর্কে বা ফর্ম ফিল আপ সম্পর্কে যে কোনো সমস্যা আপনাদের থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে দেবো আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব। আর বন্ধুরা, ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আপনাদের সামনে আবারও আমরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। जय हिंद, जय भारत।